খুব পেরেশানির মধ্যে তাকে, কান্নারত অবস্থায় তাকে, সন্তান বাদ পাচ্ছে না। আর বৃদ্ধ বয়সে মায়ের দু চোখের পানি ছেড়ে দেয়, সন্তান মাকে বাদ দেয় না। আছে কিনা নাই? সন্তান মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। আরো ওই সন্তান ধীরে ধীরে মা বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই সন্তানকে বড় করেছেন। সন্তান মায়ের খেদমতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবার খেদমতের কথা বলেছেন। তো আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহর ইবাদত বন্দেগী করার যেমনি ভাবে ফরজ, সন্তানের জন্য মা বাবার খেদমত করা তেমনি ভাবে ফরজ। মা বাবার খেদমত করা তেমনি ভাবে ফরজ। হাদিসে পাকের মধ্যে আসছে, আল জান্নাতু আকদামি তাহতাল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জান্নাত। সেটাকে এমনি পাবে, সেটাকে এমনি পাবে। মা বাবার রেজামন্দি, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। এখন আমাদের কিছু সোসাইটি, কিছু সামাজিকতা রয়েছে, মা যখন অসুস্থ হয়ে যায়, বাবা যখন অসুস্থ হয়ে যায়, যখন হাসপাতালের বেডের মধ্যে শুয়ে যায়, মায়ের খাবার বন্ধ হয়ে যায়, বাবার খাবার বন্ধ হয়ে যায়। মৃত্যুর অনেক সময় 40 থেকে 41 দিন আগে খাবার বন্ধ হয়ে যায়। যারা অসুস্থ থাকে এভাবে হয়, খাইতে পারে না, শুধু পানি দেয়, জুসের শরবত দেয়, ফ্রুটের শরবত দেয়, মোসাম্বির রস দেয়। ওই সন্তান যখন মা বাবার খাবার বন্ধ হয়ে যায়, এতদিন খাবার নেই নাই, মা বাবার খাবার যখন বন্ধ হয়ে যাবে, অসুস্থতার কারণে খেতে পারছে না, এমন সময়ের মধ্যে গিয়ে বলবে, আম্মা আপনি কি খাবেন বলেন? দুনিয়ার সমস্ত ফ্রুট আপনার জন্য নিয়ে আসবো। মা যখন সুস্থ সবল ছিল, মায়ের মন চাইছে মা আপেল খাবে, মা আঙ্গুর খাবে, মা একটা বড় মাছ খাবে অথবা মাছের মাথা খাবে। এই ধরনের সন্তানের কাছে একটু আবদার করে, যে ঘরের মধ্যে স্বামী থাকবে না, মা অনেক বয়ে বয়ে বলে সন্তানের টাকা আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখে। বাবা তুমি যদি পারো, তোমার যদি টাকা পয়সা থাকে, আমার জন্য তোমার সাধ্য মতো একটি বড় মাছ কিনে নিয়ে এসো। ওই সন্তান যদি প্রকৃত সন্তান হয়, মা বাবার অনুসারী হয়, অনুগত সন্তান হয়, সন্তান আর দেরি করবে না, বাজারে গিয়ে তল্লাশি করবে যে মাছটুকু বড়। আমার মা বলছে আজকে আমি বড় মাছের মাথা খাবো। ওই মাকে রাজি করার জন্য সন্তান বাজারের তল্লাশি করবে, যে মাছটি সর্বোচ্চ বড় ওই মাছটি মায়ের জন্য নিয়ে আসবে। স্ত্রীকে বলবে, ও আমার বিবি, তুমি আজকে এই মাছটুকু ভালো করে রান্না করে আমার আম্মা জানকে এই মাথাটুকু দেবে। মা খাবার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করবে। সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার আসছে আমার আলোচনা ছিল নেক আমল ছাড়া কবরে গেলে আমরা